ঔষধের গল্পের 15তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় অ্যান্টিবায়োটিক সেবনে হার্টের ঝুঁকি। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। ঔষধের গল্প। প্রতিটি ঔষধের পিছনে একটি অনন্য গল্প থাকে। আমরা সেই গল্পগুলো বলি যাতে আপনি জানতে পারেন কিভাবে এবং কেন ঔষধ সেবন করবেন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সাধারণ সর্দি কাশির জন্য যে ওষুধের উপর আমরা এতটা ভরসা করি তার মধ্যেই হয়তো লুকিয়ে আছে হার্টের জন্য মারাত্মক কোনো বিপদ? হ্যাঁ, কিছু খুব পরিচিত অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের অজান্তেই হার্টের জন্য একটা নীরব ঝুঁকি তৈরি করতে পারে। চলুন আজকের এই আলোচনায় সেই গোপন ঝুঁকির পর্দাটাই একটু সরিয়ে দেখা যাক। একবার ভাবুন তো, শেষবার যখন কোনো ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিকের কোর্সটা শেষ করা হলো, তখন কি একবারও মনে হয়েছিল যে আচ্ছা, এই ওষুধটা হার্টের জন্য কতটা নিরাপদ? প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, তাই না? চলুন আজ এই জরুরি প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই ঝুঁকির একটা ডাক্তারি নাম আছে, কিউটি প্রলঙ্গেশন। নামটা শুনেই হয়তো একটু জটিল লাগছে, তাই না? কিন্তু একদম ভয় পাবেন না। সহজ করে বললে এটা হলো আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেখানে একটা ছোট কিন্তু বেশ বিপজ্জনক গণ্ডগোল। চলুন ব্যাপারটা একটু ভেঙে চুরে দেখি যেটা আসলে কি আর কেনই বা হয়। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা ক্যামেরা ফ্ল্যাশ একবার জ্বলার পর আবার চার্জ হতে একটু সময় নেয়, তাই তো? এখন যদি সেই চার্জ হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে, তাহলে কি ঠিকঠাক মতো পরের ছবিটা তোলা যাবে? যাবে না, একদমই না। আমাদের হার্টও কিন্তু প্রতিটা বিটের পর ঠিক এইভাবে নিজেকে ইলেকট্রিক্যালি রিচার্জ করে। কিউটি প্রলঙ্গেশন মানে হলো হার্টের এই রিচার্জ হতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লেগে যাওয়া, আর এই সামান্য দেরিটাই কিন্তু বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে দেখুন কিভাবে একটা ছোট সমস্যা থেকে ব্যাপারটা মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। প্রথমে কিছু ঔষধের প্রভাবে হার্টের রিচার্জ হতে দেরি হচ্ছে, যেটাকে আমরা বলছি কিউটি প্রলঙ্গেশন। এর ফল কি? এর ফলে হার্টের ছন্দে একটা ভয়ঙ্কর গণ্ডগোল শুরু হতে পারে, যার ডাক্তারি নাম হল টোরস্টার্জ ডেপোয়ান্ট। আর এর শেষ পরিণতি হতে পারে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের মতো একটা ভয়ঙ্কর মেডিকেল এমার্জেন্সি। তো এখন আসল প্রশ্নটা হলো, কোন কোন পরিচিত অ্যান্টিবায়োটিক এই বিপদটা ডেকে আনতে পারে? এমন কোনো নাম কি তালিকায় আছে যা হয়তো প্রায়শই ব্যবহার করা হয়? চলুন সেই তালিকাটাতেই একবার চোখ বোলানো যাক। এই তালিকাটা দেখলেই কিন্তু একটু চমকে যেতে হয়। দেখুন, অ্যাজিথ্রোমাইসিনের মতো খুবই পরিচিত নামও কিন্তু এখানে আছে। আসলে হয়টা কি? এই ওষুধগুলো আমাদের হার্ট সেলের মধ্যে এইচআরজি চ্যানেল বা সোজা কথায় বললে পটাশিয়াম চ্যানেল নামে একটা জরুরি পথকে ব্লক করে দেয়। এই চ্যানেলগুলোই কিন্তু হার্টের ইলেকট্রিক্যাল রিচার্জের জন্য দায়ী। তো যখনই পথটা বন্ধ হয়ে যায় তখনই রিচার্জ হতে দেরি হয় আর ঝুঁকিটা তৈরি হয়। ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএর একটা পদক্ষেপ দেখলেই বোঝা যায়। Fluoroquinolones medicine, levofloxacin, moxifloxacin, ciprofloxacin. তারা ফ্লুরোকুইনোলোন গ্রুপের ওষুধের জন্য একটা বক্সড ওয়ার্নিং জারি করেছে। এখন প্রশ্ন হলো, এই বক্সড ওয়ার্নিং জিনিসটা কি? এটা হলো ওষুধের প্যাকেটের ওপর দেওয়া সবচেয়ে কঠোর আর গুরুতর সতর্কতা, যা সরাসরি জীবনহানির ঝুঁকির কথা বলে। তার মানে বোঝাই যাচ্ছে এই ঝুঁকিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। যদিও ওষুধগুলোই এই সমস্যার মূল কারণ, কিন্তু সবার ক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু সমান নয়। কিছু মানুষের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি। বলা যেতে পারে ওষুধটা একটা ট্রিগারের মতো কাজ করে, কিন্তু ঝুঁকিটা হয়তো শরীরে আগে থেকেই তৈরি হয়ে থাকে। চলুন দেখি ঠিক কাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার। যেমন ধরুন, যাদের বয়স 65-র বেশি বা আগে থেকেই হার্টের কোনো সমস্যা যেমন হার্ট ফেইলিওর আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু অনেকটাই বেশি। শুধু তাই না, শরীরে পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের মতো ইলেকট্রোলাইটের ঘাটতি থাকলেও বিপদ বাড়তে পারে। কারণটা সহজ, এই খনিজগুলোই তো হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমকে ঠিকঠাক রাখতে সাহায্য করে। আবার জন্মগতভাবেও কিন্তু কারো কারো এই সমস্যা থাকতে পারে। এতক্ষণ তো শুধু ঝুঁকির কথাই শোনা হলো, যা শুনে হয়তো অনেকে একটু চিন্তায় পড়ে গেছেন। কিন্তু একটা ভালো খবরও আছে, আর সেটা হলো এই ঝুঁকি থেকে সুরক্ষিত থাকারও কিন্তু উপায় আছে। এখন আমরা সেই সমাধান নিয়ে কথা বলবো, মানে চিকিৎসকরা কিভাবে এই ঝুঁকিটা ম্যানেজ করেন সেটা জেনে নেব। দেখুন, ডাক্তারদের কাছে কিন্তু এই ঝুঁকিটা সামলানোর জন্য একটা পরিষ্কার গাইডলাইন বা পরিকল্পনা থাকে। যেমন ঝুঁকিপূর্ণ কোনো অ্যান্টিবায়োটিক শুরু করার আগে একটা বেসলাইন ইসিজি করে হার্টের বর্তমান অবস্থাটা দেখে নেওয়া হয়। রক্তে পটাশিয়াম ম্যাগনেসিয়ামের লেভেল ঠিক আছে কিনা সেটাও পরীক্ষা করা হয়। পাশাপাশি অন্য কোনো ওষুধের সাথে এর কোনো ঝামেলা হতে পারে কিনা সেটাও চেক করা হয়। আর খুব জরুরি একটা ব্যাপার হলো অ্যান্টিবায়োটিকের কোর্সটা যতটা সম্ভব ছোট রাখা। এভাবেই কিন্তু একটা সেফটি নেট তৈরি করা হয়। ডাক্তাররা ইসিজি রিপোর্টে একটা বিশেষ জিনিস খেয়াল করেন, যেটাকে বলা হয় কিউটিসি। এটা আসলে কি? এটা হলো হার্টের রিচার্জ হতে ঠিক কতটা সময় লাগছে তার একটা নিখুঁত হিসাব। সাধারণত
পুরুষদের ক্ষেত্রে এই সময়টা যদি 450 মিলিসেকেন্ডের বেশি হয় আর নারীদের ক্ষেত্রে 470 মিলিসেকেন্ডের বেশি হয়, তখন ডাক্তাররা সেটাকে একটা ওয়ার্নিং সাইন হিসেবে ধরেন এবং বাড়তি সতর্কতা নেন। এবার আসা যাক সবচেয়ে জরুরি কথায়। কোন লক্ষণগুলো দেখলে একজন রোগী হিসেবে সতর্ক হতে হবে? যদি ওষুধটা খাওয়ার সময় হঠাৎ করে মাথা ঝিমঝিম করে বা বুকটা অস্বাভাবিকভাবে ধরফর করে ওঠে অথবা মনে হয় যে অজ্ঞান হয়ে যাবেন, তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন, এই লক্ষণগুলো কিন্তু একদমই অবহেলা করার মতো নয়। শেষ করার আগে শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই, যে কোনো ওষুধ তা যতই সাধারণ মনে হোক না কেন, শুরু করার আগে নিজের শরীর স্বাস্থ্যের পুরো ইতিহাসটা আর বর্তমানে অন্য কোনো ওষুধ চলছে কিনা সেটা ডাক্তারকে জানানোই কিন্তু সবচেয়ে নিরাপদ। কারণ দিন শেষে সচেতন থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সুরক্ষা। ঔষধের গল্প। নিয়মিত ঔষধের গল্প শুনতে এবং ঔষধের রিভিউ দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফেসবুকে ফলো করুন।